গত শুক্রবার আবারও কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তর উপকূল। রিক্টার স্কেলে 4.9 মাত্রার এই নতুন ভূমিকম্পে আতঙ্ক আরও ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এর আগে গত বুধবার দেশটিতে আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। এতে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরের বহু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত 920 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরো বাড়তে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ধারণা করছে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে 3,000-এর বেশি মানুষ আহত এবং শত শত মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে জানা গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী নিখোঁজের সংখ্যা ইতোমধ্যে 50,000 ছাড়িয়ে গেছে। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকাই শহরের উত্তর পশ্চিমে প্রায় 61 কিলোমিটার দূরে। নতুন এই কম্পনে মারাকাই ও রাজধানী কারাকাসে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে লা গুয়াইরা অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রবেশ সীমিত করে দিয়েছে ভেনেজুয়েলা সরকার। উদ্ধার কাজ চালাতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করছে। অন্যদিকে সাধারণ মানুষও নেমে এসেছে উদ্ধার কাজে। কেউ ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ খুঁজছেন, কেউ আবার ব্যক্তিগত যানবাহনকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে আহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে সরকার, যাতে মানুষ দ্রুত নিখোঁজ স্বজনদের খবর আদান প্রদান করতে পারে।